গল্পের একদম শুরুতেই আমরা দেখি আকাশে একটি প্যাসেঞ্জার প্লেন শান্তভাবে উড়ছে। সেখানে আমাদের মেইন ক্যারেক্টার জ্যাক নিজের সিটে বসে ড্রিঙ্ক তৈরি করছিল। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ ভয়ঙ্কর বাতাসের ধাক্কায় পুরো প্লেন কাঁপতে শুরু করে। ঝাঁকুনি এতটাই ভয়ঙ্কর ছিল যে সিট বেল্ট ছাড়া থাকা যাত্রীরা সিট থেকে ছিটকে পড়ে। অক্সিজেন মাস্ক নিচে নেমে আসে। ঠিক তখনই প্রচণ্ড এয়ার প্রেসারে প্লেনের এক উইংয়ে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই প্লেনের পেছনের অংশ ভেঙে যায় এবং অনেক মানুষ আকাশ থেকেই নিচে পড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে এক নির্জন দ্বীপের ঘন জঙ্গলে আছড়ে পড়ে। জ্যাকের জ্ঞান ফিরলে সে বুঝতে পারে সে কোনো অচেনা টাপুতে আটকে গেছে। দূর থেকে মানুষের চিৎকার শুনে সে দ্রুত দৌড়ে যায়। চারদিকে আহত মানুষ আর ধ্বংসস্তূপ পড়েছিল। প্লেনে একমাত্র ডাক্তার ছিল জ্যাক, তাই সে সঙ্গে সঙ্গেই সবাইকে বাঁচানোর চেষ্টা শুরু করে। এর মধ্যেই সে দেখে ভাঙা প্লেনের বিশাল পাখা এক প্রেগনেন্ট মেয়ের উপর পড়তে যাচ্ছে। জ্যাক ঝুঁকি নিয়ে তাকে সরিয়ে দেয় এবং ঠিক পরের মুহূর্তেই পাখাটি পরে বিস্ফোরণ ঘটে। পরে জ্যাক নিজের ক্ষত সেলাই করতে গেলে তার হাত সেখানে পৌঁছায় না। তখন ক্যাট নামে এক মেয়ে এসে তাকে সাহায্য করে। রাতে জ্যাক বুঝতে পারে ককপিটে সিগন্যাল ট্রান্সমিটার থাকতে পারে। ক্যাট জানায় সে পাহাড়ের দিকে ধোঁয়া দেখেছে। তারা সেখানে যাওয়ার আশা করে, কিন্তু ঠিক তখনই জঙ্গল থেকে ভয়ঙ্কর গর্জন শোনা যায়। দূরের গাছগুলো একে একে ভাঙতে থাকে। সবাই বুঝে যায় জঙ্গলের ভেতরে বিশাল কিছু একটা আছে। এত গুলি লাগার পরও জিপটার উপর কোনো প্রভাব পড়ছিল না। ঠিক তখনই ভাগ্যক্রমে জেমসের একটি গুলি তার দুর্বল জায়গায় লাগে। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। সবাই পিছনে ফিরে আসে, কিন্তু জিপটাকে দেখে তাদের মাথা ঘুরে যায়। এটা কোনো দানব নয়, বরং বিশাল এক খুনে পোলার বিয়ার। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এমন গরম আর ঘন জঙ্গলের দ্বীপে পোলার বিয়ার এলো কোথা থেকে। সবাই আরও বেশি বিভ্রান্ত হয়ে যায়। তার ওপর নতুন প্রশ্ন ওঠে, জেমসের কাছে বন্দুক এলো কিভাবে? জেমস জানায় সে বন্দুকটি এক মৃত পুলিশ অফিসারের কাছ থেকে পেয়েছে। প্রমাণ হিসেবে সে পুলিশ ব্যাজও দেখায়। এরপর সবাই আবার পাহাড়ের দিকে এগোয়। ঠিক তখনই ডিভাইস হঠাৎ ফুল সিগন্যাল ধরে। কার্লি দ্রুত সাহায্যের সিগন্যাল পাঠাতে চায়, কিন্তু সে বুঝতে পারে রেস্কিউ চ্যানেল আগে থেকেই ব্যবহার হচ্ছে। মানে এই দ্বীপে তাদের ছাড়াও কেউ সাহায্য চাইছে। কিছুক্ষণ পর ডিভাইস থেকে এক নারীর কণ্ঠ ভেসে আসে। সে ছিল একজন ফ্রেঞ্চ মহিলা। প্রথমে সবাই ভাবে রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ হয়েছে, কিন্তু পরে বোঝা যায় এটা কোনো লাইভ কথা নয়, এটা বহু পুরনো এক রেকর্ডিং। কার্লি ফ্রিকোয়েন্সি চেক করে ভয়ঙ্কর সত্য জানতে পারে। এই সিগন্যাল গত 16 বছর ধরে পাঠানো হচ্ছে, কিন্তু কেউ কখনো উত্তর দেয়নি। সবাই বুঝে যায় এই দ্বীপে বড় রহস্য লুকিয়ে আছে। রাতে ক্যাম্পে ফিরে তারা বিষয়টা গোপন রাখে, কিন্তু মাইকেলের কুকুর হঠাৎ ঘেউ ঘেউ করতে থাকে। জ্যাক টর্চ নিয়ে দেখে অন্ধকারে কয়েকটি জঙ্গলি শূকর লুকিয়ে আছে। সবাই ভয় পায়, তবে শূকরগুলো আক্রমণ না করে জঙ্গলে পালিয়ে যায়। জিজ্ঞেস করতেই জানা যায় জেমসের সন্দেহ ছিল প্লেন ক্র্যাশের পেছনে কার্লির হাত আছে, কারণ কার্লি যে অংশে বসেছিল সেখানে বাকি সবাই মারা গেছে, শুধু সে একাই বেঁচে আছে। এই কথা শুনে কার্লি রেগে যায় এবং আবার ঝামেলা শুরু হওয়ার মতো অবস্থা তৈরি হয়। তখন ক্যাট চিৎকার করে সবাইকে থামায়। সে জানায় তারা সিগন্যাল ডিভাইস পেয়েছে, কিন্তু সেটা নষ্ট। সাহায্য চাইতে হলে আগে ডিভাইসটি ঠিক করতে হবে। সমস্যা হলো সেখানে কেউই এমন মেশিন ঠিক করতে জানে না। ঠিক তখন কার্লি এগিয়ে এসে বলে সে এটা ঠিক করতে পারবে। জেমস আবার তাকে সন্দেহ করতে থাকে, কিন্তু এবার জ্যাক রেগে গিয়ে তাকে চুপ থাকতে বলে। পরে জানা যায় কার্লি আগে সেনাবাহিনীতে কমিউনিকেশন অফিসার ছিল, তাই মিলিটারি ডিভাইস ঠিক করা তার জন্য অসম্ভব নয়। কিছুক্ষণের মধ্যেই সে ডিভাইসটি চালু করে ফেলে, কিন্তু ব্যাটারি খুব কম ছিল। সিগন্যাল পাঠাতে হলে তাদের উঁচু জায়গায় উঠতে হবে। কার্লি জঙ্গলের মাঝের বিশাল পাথরের দিকে ইশারা করে। ক্যাট ভয় পেলেও আর কোনো পথ ছিল না, তাই সে জ্যাককে না জানিয়ে কয়েকজনকে নিয়ে বেরিয়ে পড়ে। পথে জেমসও তাদের পিছু নেয়। সে ক্যাটকে ধাক্কা দিয়ে একা সামনে চলে যায়। কঠিন পাহাড়ি পথ পেরিয়ে তারা ঘন জঙ্গলে পৌঁছে। জেমস তখনও কার্লিকে দোষ দিচ্ছিল। ঠিক তখন ঝোপের ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ আসে। সবাই দৌড়াতে শুরু করে, কিন্তু জেমস দাঁড়িয়ে থাকে। সে পিস্তল বের করে গুলি চালায়, কিন্তু সামনে থাকা জিপটা সাধারণ কিছু ছিল না। জ্যাক নিজেও ভেতরে ভেতরে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে জানত বাঁচতে হলে যেভাবেই হোক ককপিটে পৌঁছতে হবে। তাই সে চার্লি আর ক্যাটকে নিয়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়। এতে পথ চিনে এগোনো আরও কঠিন হয়ে যায়। অনেকক্ষণ খোঁজার পর তারা অবশেষে প্লেনের সামনের অংশ দেখতে পায়। ভেতরে ঢুকেই তারা দেখে ফার্স্ট ক্লাসের সবাই মারা গেছে। জ্যাক ককপিটের দরজা ভাঙার চেষ্টা করে। ঠিক তখনই দরজার পাশ থেকে একটি লাশ পড়ে যায়। পরে জ্যাক ভেতরে ঢুকে সিগন্যাল ডিভাইস খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ পাইলট জেগে ওঠে। পাইলট জানায় প্লেনটি রহস্যময় সমুদ্র এলাকার উপর দিয়ে যাওয়ার সময় সব সিগন্যাল হারিয়ে যায়। সে প্লেন ঘোরাতে চেয়েছিল, কিন্তু অদ্ভুত এক বাতাস পুরো প্লেনকে টেনে নেয়। এরপর প্লেন আকাশেই ভেঙে পড়তে থাকে। তার ধারণা তারা এখন পৃথিবীর কোনো অচেনা জায়গায় আটকে আছে। ঠিক তখনই পাইলট ব্যাকআপ ওয়্যারলেস সিস্টেমের কথা মনে করে, কিন্তু খুঁজে দেখা যায় সেটাও নষ্ট। এতে জ্যাক আর ক্যাটের শেষ আশাটাও ভেঙে যায়। হঠাৎ বাইরে ভয়ঙ্কর শব্দ হয়
এবং পুরো প্লেন কাঁপতে থাকে। জানালার বাইরে বিশাল এক ছায়া দেখা যায়। পাইলট বাইরে তাকাতেই সেই অজানা দানব তাকে টেনে নিয়ে যায়। মুহূর্তেই তার মৃত্যু হয়। এরপর প্লেনটি গাছ থেকে ভেঙে নিচে পড়ে যায়। জ্যাক সিগন্যাল ডিভাইস নিয়ে দৌড়ে পালায়। পরে তারা ক্যাম্পে ফিরে দেখে সেখানে দুজন লোক মারামারি করছে। পরদিন সকালে সবাই জানতে পারে প্লেনে বেঁচে থাকা সব খাবার শেষ হয়ে গেছে। ক্ষুধা আর ভয় মিলিয়ে ক্যাম্পের মানুষগুলো আরও অস্থির হয়ে ওঠে। জেমস রেগে গিয়ে মোটা লোকটাকে দোষ দেয়, কারণ তার মনে হয় সে প্রয়োজনের বেশি খাবার খেয়েছে। মুহূর্তেই দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। জ্যাক দ্রুত এসে তাদের আলাদা করে, কিন্তু সে বুঝে যায় খাবার না পেলে এই মানুষগুলো নিজেরাই একে অন্যের শত্রু হয়ে যাবে। ঠিক তখনই জেমসের সামনে একটি ছুরি এসে পড়ে। সবাই ঘুরে দেখে এক গঞ্জা লোক দাঁড়িয়ে আছে। সে বলে জঙ্গলের শূকর শিকার করলেই খাবারের ব্যবস্থা হতে পারে। জেমস প্রথমে বিশ্বাস করে না, কিন্তু লোকটা স্যুটকেস খুলে অনেকগুলো ছুরি দেখালে সবাই অবাক হয়ে যায়। এরপর ক্যাট, মাইকেল আর সেই গঞ্জালোক শূকরের পায়ের ছাপ ধরে জঙ্গলে ঢুকে পড়ে। অনেকক্ষণ পর তারা শূকরের নিশান পায়। গঞ্জালোক ইশারায় প্ল্যান বুঝিয়ে দেয়, কিন্তু মাইকেল ভুল বুঝে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে শূকর তাদের দিকে তেড়ে আসে। গঞ্জালোক সরে গেলেও মাইকেল আঘাত পায়। ভাগ্য ভালো শূকরটা আর আক্রমণ না করে পালিয়ে যায়। ক্যাট মাইকেলকে নিয়ে ফিরে যেতে চায়, কিন্তু গঞ্জালোক একা শিকার ধরতে এগিয়ে যায়। এদিকে ক্যাট সিগন্যাল চেক করতে গাছের ওপর ওঠে। ঠিক তখন জঙ্গল কাঁপিয়ে ভয়ঙ্কর গর্জন শোনা যায়। উপর থেকে ক্যাট সেই অদৃশ্য দানবের ছায়া দেখতে পায়। অন্যদিকে গঞ্জালোক শূকরের শব্দ শুনে এগোতেই সেই শব্দ হঠাৎ যন্ত্রণার চিৎকারে বদলে যায়। চারদিকের গাছ কাঁপতে থাকে। গঞ্জালোক বুঝে যায় শিকার নয়, এবার শিকারই তার কাছেই আছে। গঞ্জালোকটা এতটাই ভয় পেয়ে যায় যে সে পালাতেও ভুলে যায়। ঠিক তখনই সেই বিশাল অদৃশ্য দানব তার সামনে এসে পড়ে। এদিকে ক্যাট আর মাইকেল ক্যাম্পে ফিরে জ্যাককে সব বলে। ক্যাট জানায় গঞ্জালোকটা হয়তো সেই জীবের শিকার হয়ে গেছে। জ্যাক কথাটা শুনে চুপ হয়ে যায়। ঠিক তখনই পাশের ঝোপ নড়তে দেখে সে ভাবে দানবটা ক্যাম্পের কাছে চলে এসেছে। সত্যি জানার জন্য সে জঙ্গলে ঢুকে পড়ে, কিন্তু ভেতর থেকে হঠাৎ সেই গঞ্জালোক বেরিয়ে আসে। তার হাতে ছিল একটি জঙ্গলি শূকর এবং শরীর জুড়ে তাজা রক্ত। বোঝাই যাচ্ছিল সে ভয়ঙ্কর কিছু পার করে এসেছে। রাতে সবাই মৃত যাত্রীদের জন্য প্রার্থনা করে। তখন মাইকেল তাকে জিজ্ঞেস করে সে দানবটাকে দেখেছে কিনা। লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলে সে কিছুই দেখেনি, কিন্তু মাইকেল তার কথা বিশ্বাস করতে পারে না। খাবারের ব্যবস্থা হলেও নতুন সমস্যা সামনে আসে। প্লেনের পানি প্রায় শেষ, তাই কার্লি কাউকে না জানিয়ে আবার সিগন্যাল খুঁজতে পাহাড়ে যায়, কিন্তু ডিভাইস চালু হতেই কেউ পেছন থেকে তাকে অজ্ঞান করে দেয়। অদ্ভুত ব্যাপার হলো হামলাকারী তাকে মারে না, শুধু সিগন্যাল ডিভাইস ভেঙে চলে যায়। কার্লি বুঝতে পারে দ্বীপে এমন কেউ আছে যে তাদের উদ্ধার হতে দিতে চায় না। পরের দিন সে একা দ্বীপ ঘুরতে বের হয়ে সমুদ্রের ধারে সে বালির নিচে লুকানো মোটা স্টিলের তার খুঁজে পায়। তারের এক মাথা সমুদ্রে আর আরেক মাথা জঙ্গলে গেছে। কার্লি তারের পথ ধরে এগোতেই সামনে ফাঁদের মতো পাতলা লোহার তার দেখে। সে সাবধানে পা বাড়ায়, কিন্তু দ্বিতীয় পা দিতেই ক্লিক শব্দ হয় এবং ফাঁদ চালু হয়ে যায়। ফাঁদ চালু হতেই ধারালো ডাল কার্লির পা ভেদ করে বেরিয়ে যায়। ভয়ঙ্কর যন্ত্রণায় সে বাতাসে ঝুলে চিৎকার করতে থাকে। অনেক কষ্টে সে ডালটি নিজের পা থেকে টেনে বের করে, কিন্তু রক্ত আর ব্যথায় সে অজ্ঞান হয়ে যায়। রাতে জ্ঞান ফিরতেই এক রহস্যময় মানুষ এসে দড়ি কেটে দেয়। কার্লি মাথা নিচে পড়ে যায় এবং আবার অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে তার জ্ঞান ফিরলে সে দেখে আকাশ অস্বাভাবিক কালো হয়ে গেছে। তার মনে হয় ক্যাম্পে বড় বিপদ আসছে, তাই আহত পা নিয়েই সে দ্রুত ক্যাম্পের দিকে ছুটতে থাকে। কিন্তু এর আগেই ক্যাম্পে ভয়ঙ্কর ঘটনা শুরু হয়ে গেছে। প্রেগনেন্ট মেয়ে এনা ঘুম থেকে উঠে দেখে তার পেটের সন্তান যেন নেই। এরপর সে দূর থেকে শিশুর কান্না শুনতে পায়। সেই শব্দের পিছু নিয়ে সে এক বেবি কার্টের কাছে পৌঁছে সাদা কাপড় সরাতেই দেখে ভেতরে শিশুর বদলে মাংসের টুকরো পড়ে আছে। এনা চিৎকার করলে চার্লি দৌড়ে আসে। সবাই প্রথমে ভাবে সে দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু তার হাতে সত্যি রক্ত ছিল। সকালে জ্যাক পরীক্ষা করে জানায় ভয় পেয়ে এনা নিজের হাত এত জোরে মুঠো করেছিল যে নখ হাতের ভেতরে ঢুকে গেছে। সবাই একটু শান্ত হলেও রাতে আবার এনার ওপর অদৃশ্য হামলা হয়। সে বলে কেউ তার পেটে আঘাত করেছে, কিন্তু জ্যাক পরীক্ষা করে কোনো দাগ পায় না। সে ভাবে প্রেগন্যান্সির কারণে এনা বিভ্রম দেখছে, তাই তাকে ওষুধ খেয়ে বিশ্রাম নিতে বলে। কিন্তু এই কথা শুনে এনা ভয়ঙ্করভাবে রেগে যায়। এনার মনে হতে থাকে জ্যাক তার কথা একদম বিশ্বাস করছে না। রাগ আর আতঙ্কে সে নিজের জিনিসপত্র নিয়ে ক্যাম্প ছেড়ে জঙ্গলে চলে যায়। চার্লি তাকে একা যেতে দিতে পারে না, তাই সে দ্রুত তার পিছু নেয়। কিছুক্ষণ পর এনার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। চার্লি ভয় পেয়ে জ্যাককে ডাকতে ক্যাম্পে ফিরতে যায়, কিন্তু পথে তার সঙ্গে জিমের দেখা হয়। চার্লি তাকে এনার অবস্থার কথা জ্যাককে জানাতে বলে। সে বুঝতেই পারেনি এই সিদ্ধান্তটাই বড় বিপদ ডেকে আনবে। এদিকে এনার ব্যথা কিছুটা কমলে তারা ক্যাম্পে ফিরতে শুরু করে। ঠিক তখন সামনে জিম এসে দাঁড়ায়, কিন্তু সে জ্যাককে আনেনি, বরং অদ্ভুত চোখে এনার দিকে তাকিয়ে থাকে। একই সময় কার্লি আহত অবস্থায় ক্যাম্পে ফিরে জ্যাককে জানায় দ্বীপে তাদের ছাড়া আরও কেউ আছে। এরপরে মোটা লোকটি দৌড়ে এসে বলে
প্লেন দুর্ঘটনায় জিম নামের আরেকজন বেঁচেছিল এবং এতদিন লুকিয়েছিল। কথা শুনেই জ্যাক বুঝে যায় এনা আর চার্লি ভয়ঙ্কর বিপদে পড়েছে। সে গোঞ্জা লোকটাকে নিয়ে তাদের খুঁজতে বের হয়, কিন্তু সেখানে গিয়ে শুধু লড়াইয়ের চিহ্ন পাওয়া যায়। দুজনেই নিখোঁজ। অপরাধবোধে জ্যাক একাই জঙ্গলে ছুটে যায়। কিছুদূর পর সে বুঝতে পারে সে বারবার একই জায়গায় ঘুরছে। পরে বাকিরা এসে তাকে খুঁজে পায়। তারা চার্লির ছেঁড়া কাপড়ের টুকরো পেয়ে এগোয়, কিন্তু সামনে দুই দিকের পায়ের ছাপ দেখা যায়। সবাই ভাগ হয়ে খুঁজতে শুরু করে। হঠাৎ বৃষ্টি নামে এবং ঠিক তখনই জ্যাক এনার যন্ত্রণা ভরা চিৎকার শুনতে পায়। এনার চিৎকার শুনে জ্যাক দ্রুত পাহাড়ের ওপর উঠতে থাকে। ক্যাটও তার পেছনে ছিল, কিন্তু তাড়াহুড়ায় জ্যাকের হাত ফসকে যায় এবং সে পাহাড় থেকে নিচে পড়ে যায়। অনেক কষ্টে উঠে দাঁড়াতেই সে দেখে জিম তার সামনে দাঁড়িয়ে আছে। জিম কোনো কথা না বলে জ্যাককে জোরে লাথি মারে, তারপর হুমকি দেয় যদি সে পিছু নেওয়া না ছাড়ে তবে চার্লিকে মেরে ফেলবে। কিন্তু জ্যাক ভয় না পেয়ে তার পা ধরে দূরে ছুঁড়ে ফেলে। এরপর সে রাগে জিমের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জিম সহজেই তার আঘাত এড়িয়ে পাল্টা একের পরে ঘুষি মারতে থাকে। কয়েক মুহূর্তেই জ্যাক মাটিতে পড়ে যায়। সে আবার উঠতে চাইলেও জিম তাকে আরও ভয়ঙ্করভাবে আঘাত করে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর ক্যাট অজ্ঞান জ্যাককে খুঁজে পায়। জ্ঞান ফিরতেই জ্যাক আবার চার্লিকে খুঁজতে চায়। ক্যাট বলে বৃষ্টিতে সব চিহ্ন মুছে গেছে, কিন্তু জ্যাক থামে না। অনেকক্ষণ পর তারা একটি বিশাল গাছের কাছে পৌঁছে। সেখানে চার্লি ঝুলেছিল। জ্যাক তাকে নামিয়ে আনে, কিন্তু তার শ্বাস বন্ধ হয়ে গেছে। ক্যাট কান্নায় ভেঙে পড়ে। জ্যাক তবুও হাল ছাড়ে না। সে বারবার চার্লিকে বাঁচানোর চেষ্টা করে। শেষবার জোরে আঘাত করতেই হঠাৎ চার্লির শ্বাস ফিরে আসে। আর এখানেই গল্পের প্রথম অংশ শেষ হয়। সামনে চার্লি জঙ্গলের এমন ভয়ঙ্কর সত্য বলবে যা সবার আত্মা কাঁপিয়ে দেবে। এই মুভিটির পার্টের এক্সপ্লেনেশন পেতে হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলো, নয়তো এই ভিডিওটি তোমার পেজ থেকে হারিয়ে যাবে।